শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ডিগ্রি। তো প্রথমেই আমি শুরু করছি ডিগ্রির প্রকারভেদ। তো ডিগ্রিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত পজিটিভ ডিগ্রি। দেন আমরা 2 নম্বরে বলতে পারি কম্পারেটিভ। ডিগ্রি। তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটার মধ্যে আমরা পজিটিভে সাধারণত সাধারণ গুণ বোঝাই, যা অ্যাডজেক্টিভের সাধারণ মাত্রা। আর কম্পারেটিভে সাধারণত দুইয়ের মধ্যে তুলনা বা দুইয়ের মধ্যে সাধারণ গুণ তুলনা বোঝায়। সুপারলেটিভ সকলের মধ্যে সেরা বা সকলের মধ্যে ভালো বা খারাপ, এটা বোঝায়। তো আমরা এখন শিখবো সাধারণত একটু বেসিক আমরা জেনে নিই যে সাধারণত পজিটিভে 0 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে কোনো কিছু যুক্ত হয় না। কম্পারেটিভে যদি সিলেবল অনুযায়ী যদি একটি শব্দকে একবারে উচ্চারণ করা যায় বা এক সিলেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই শব্দের শেষে আমরা ই আর যুক্ত করব। আর যদি সেই শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, অর্থাৎ একাধিক সিলেবল হয়, তাহলে সেই শব্দের পূর্বে মানে আগে আমরা মোর যুক্ত করব। এরপর আসে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সাধারণত কি যুক্ত করবো? যদি একই রকম যে এক সিলেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা শব্দের শেষে ই এস টি, আর যদি একাধিক সিলেবল হয় তাহলে সেই ক্ষেত্রে শব্দের পূর্বে এম ও এস টি এইগুলো যুক্ত করব। এটা গেল ডিগ্রির বেসিক ধারণা। আমাদের যেহেতু মূলত লাগবে হচ্ছে ডিগ্রিকে পরিবর্তন, অর্থাৎ পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ ইত্যাদি, এইভাবে আমরা যাব। তো সর্বপ্রথম আমরা শুরু করব পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি অর্থাৎ আমরা কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ আসতে পারি, সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ আসতে পারি, এই জিনিসটা আমরা এখন প্রথমে শিখবো। তো প্রথমে আমরা শিখবো, এটা 1 নাম্বার দিয়ে দিই। আমরা 1 নম্বরে বলবো দেন any o t h e r other slash the থাকলে, অর্থাৎ কম্পারেটিভ যদি দেন এনি আদার থাকে অথবা সুপারলেটিভ যদি শুধু দা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো অ্যাডজেক্টিভের পূর্বে। যদি শুধুমাত্র এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচারটা হবে এরকম: নো আদার প্লাস ই এক্স টি, আমরা অতিরিক্ত যে অংশটুকু আছে সেটুকু, প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস আমরা D1 কে আমরা বলবো ডিগ্রির 1 নম্বর ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি। D1 আমরা সংক্ষেপে ধরে নেব, এটাকে আমি বলতে বলি D1 প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। এই ফরমেশনে যদি আমরা করি তাহলে এটা সহজে আমরা করতে পারবো। যেমন আমরা একটু খেয়াল করি, যেমন হি ইজ মোর careful than any other boy in the class। যদি আমাদের এই ধরনের সেন্টেন্সটা আসবে, তাহলে আমরা এখানে কি খুঁজে পাবো? দেন এনি আদার। আমাদের সেন্টেন্স মধ্যে কি খুঁজে পাবো? দেন এনি আদার, অর্থাৎ আমাদের এই অংশটা দেন এনি আদার আছে। তো দেন এনি আদার থাকলে আমরা শুরু করবো নো আদার দিয়ে। তো শুরু করবো নো আদার। এবার বলা হচ্ছে এক্সটেনশন কি? আমাদের এই অংশটুকু বয় ইন দা ক্লাস, বয় ইন
দ্য ক্লাস। তারপরে বলা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস প্লাস এক্সটেনশন। এরপরে ভার্বটা কি আছে? ইজ। এবার ভার্বের পর আছে আমাদের অ্যাজ, তারপর আছে ডিগ্রির 1 নম্বর ফর্ম, অর্থাৎ আমাদের যে অ্যাডজেক্টিভ আছে তার 1 নম্বর ফর্ম। এখানে আছে আমাদের মোর কেয়ারফুল, কিন্তু আমাদের লাগবে কি, যেহেতু আমরা বলেছি যে পজিটিভ ডিগ্রিতে 0 অর্থাৎ কোনো কিছু যুক্ত থাকে না, সেহেতু আমরা কি করব, এর সঙ্গে যুক্ত আছে মোর, এটাকে বাদ দেবো, বাদ দিয়ে আমরা ব্যবহার করব কেয়ারফুল, CARE, কেয়ারফুল। তারপরে দেখেন লেখা আছে আবার অ্যাজ প্লাস সাবজেক্ট কি ছিল সেন্টেন্সে? হি। আমরা লিখে দেবো হি, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল।